একজন সেকেন্ড টাইমার মেডিকেল পরীক্ষার্থীর ডেইলি রুটিন কেমন হওয়া উচিত চলো আমরা দেখি। আমাদের টার্গেট হওয়া উচিত হচ্ছে সর্বোচ্চ রিভিশন, প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস এবং প্রতিদিনের ভুলগুলো প্রতিদিন সংশোধন করে ফেলা। সকাল থেকে একদম রাত পর্যন্ত কখন কি পড়বো আমরা দেখি। আমাদের 5:30টার দিকে ঘুম থেকে ওঠা উচিত, ফ্রেশ হবো, ফজর নামাজ পড়বো, হালকা আমরা হাঁটবো। দেন আমরা 6টা থেকে 9টা পর্যন্ত আমরা বায়োলজি পড়বো। 3 ঘন্টা টাইম দিয়ে আমরা ভালো করে বায়োলজিটা পড়বো। দেন 9টা থেকে 9:30 পর্যন্ত আমরা হালকা একটু নাস্তা করবো। দেন আবার 9:30 থেকে 12:30 পর্যন্ত আমরা ফিজিক্স পড়বো 3 ঘন্টা ধরে, একটু টাইম দিয়ে পড়বো, ভালো করে পড়বো। দেন আমরা 12:30 থেকে যে 1:30 এই টাইমটা রাখছি 1 ঘন্টা জি কেপটা পড়ার জন্য। 1 ঘন্টা পড়লে জি কে আনা। দেন 1:30 থেকে 3টা পর্যন্ত তুমি নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা এবং হালকা একটু ঘুমিয়ে নিবা। দেন তুমি 3টা থেকে 5টা একটু ইংলিশটা পড়বা, ইংলিশটা একটু টাইম দিয়ে পড়বা। দেন 5টা থেকে 5:30টার মধ্যে তুমি তোমার নামাজটা কমপ্লিট করবা। দেন বিকালের যে নাস্তাটা সেটা কমপ্লিট করে ফেলবা। 5:30 থেকে 6:30 এই যে 1 ঘন্টা সবচেয়ে কঠিন টপিক পুরো দিনের মধ্যে যা যা লাগছে, যেগুলো কি মনে রাখতে কষ্ট হচ্ছিল সেগুলো আরেকবার চোখ বুলে নিবা। দেন তুমি 6:30 থেকে 7টা কি করবা, নামাজ পড়বা এবং একটু হাঁটবা, হয় ছাদে যেতে পারো বা একটু ঘুরে ফিরা করতে পারো। দেন তুমি 7টা থেকে 10টা একদম 3 ঘন্টা টাইম নিয়ে একদম ফ্রেশ মাথা নিয়ে তুমি কেমিস্ট্রিটা পড়বা। দেন 10টা থেকে 12টা পর্যন্ত তোমার 2 ঘন্টা রাখা হয়েছে কেন, সারাদিনে যা যা পড়ছো সবগুলো পড়া 2 ঘন্টার মধ্যে একবার রিভিশন দেওয়া। তাহলে তুমি দিনে একবার শিখলা, দেন রাতে আবার ঘুমানোর আগে একবার রিভিশন দিলা, খুবই ইফেক্টিভ ভাবে পড়া হবে। এভাবে যদি তুমি প্রতিদিন পড়াশোনা করতে পারো, ইনশাআল্লাহ সেকেন্ড টাইম হয়েও কিন্তু তুমি ভালো একটা মেডিকেলে চান্স পাবা।